হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে মানুষের খাদ্য যে চ্যাপ্টারটা আছে তোমাদের ক্লাসে এর আগে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবার থেকে যে আমরা খাদ্য উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করবো যে এই যে খাদ্য উপাদানগুলো আমরা পাই সেগুলোর যে অভাব যদি ঘটে আমাদের শরীরে তাহলে আমাদের সেখান থেকে কী কী রোগ হতে পারে বা অতিরিক্ত পরিমাণ খাওয়ার ফলে আমাদের কী কী রোগ হয় সেই সম্পর্কে জানা। তো এর আগে তোমরা জেনেছো যে হচ্ছে আমরা যে খাবারগুলো খাদ্য উপাদান আমি বলেছিলাম 8টা খাদ্য উপাদান আছে তোমার, সেগুলো কী কী? প্রথমেই যেটা আছে কার্বোহাইড্রেট বা শর্করা, এটা আমরা জানি যে ভাত, রুটি, ঠিক আছে, গম, এগুলো থেকে আমরা হচ্ছে কী পাচ্ছি? কার্বোহাইড্রেট বা শর্করা পাই। প্রোটিন পাই, প্রোটিন পাওয়া থেকে পাই বিভিন্ন রকমের হচ্ছে তোমার মাছ, মাংস, ডিম, এগুলো থেকে আমরা প্রোটিন পাই। লিপিড বা ফ্যাট, দুধ বা দুধ জাতীয় যে খাবারগুলো আমরা পাই সেখান থেকে আমরা লিপিড বা ফ্যাট পেয়ে থাকি। আর ভিটামিন আর যে খনিজ মূল্য আছে এই দুটো জিনিস আমরা কোনগুলো থেকে পাই? বেশিরভাগই শাকসবজি আর ফলমূল থেকে আমরা এই ভিটামিন, এই খনিজ মূল্যগুলো পেয়ে থাকি। আর খাদ্য কিন্তু রাফিজ টাইপ যেরকম হচ্ছে আমরা বাঁধাকপি, ফুলকপি, এই যে ধরনের খাবারগুলো থেকে আমরা খাদ্য মূল্য পেয়ে থাকি। জল মোটামুটি আমরা তো পানীয় জল খেয়ে থাকি, সেই সঙ্গে কিছু কিছু সবজি আছে, ফল আছে, শসা আছে, তরমুজ আছে, এগুলো থেকে আমরা জল জল পেয়ে থাকি। আর উদ্ভিজ্জ রাসায়নিক কথা থেকে পাই বলেছিলাম যে বিভিন্ন ধরনের কালারিং যে ফল বা হচ্ছে তোমার শাকসবজিগুলো থাকে সেখান থেকে আমরা এই উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল যেটা আমরা পেয়ে থাকি। তো আমরা তো এগুলো জানি যে এগুলো আমরা পাই খাবার থেকে, কিন্তু এগুলো যদি কোনো কারণে আমরা যদি না খেয়ে থাকি বা এগুলো যদি খাদ্যের মধ্যে ঠিক পরিমাণে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অপুষ্টি হতে পারে। ঠিক আছে, এই অপুষ্টি আবার কোনো কোনো জায়গায় কিছু ধরনের খাবার খাচ্ছি যেগুলোতে আমাদের শরীরে মোটাপা মানে আমরা হচ্ছে স্থূলত্ব, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই যেটা আছে যে তোমাদের দেখবে বইয়ের হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 164, পেজ 164-তে দেখবে ওখানে কিছু ছবি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখবে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে প্রথম ছবিটা দেখো যে নিচে দেখা আছে গয়টা। তো গয়টার জিনিসটা কি? তো আমাদের এলাকায় সেরকম দেখা যায় না, কিন্তু পাহাড়ি এলাকায় যদি যাওয়া যায় বা কিছু ক্লিনিকে যদি যাওয়া যায় দেখবে কিছু কিছু লোকের গলাটা ফুলে থাকে। ঠিক আছে, এই যে গলা ফুলে থাকা এই ধরনের যে রোগটা আছে সেটাকে আমরা কি বলে থাকি? গয়টা। এখন গয়টার কিরকম করে হয়? তো গয়টা বিশেষ করে যে তোমার হচ্ছে উপাদানের জন্য হয় সেটা হচ্ছে খনিজ মৌল, তার নাম হচ্ছে তোমার কি? আয়োডিন। যদি আমাদের খাদ্যে যদি আয়োডিনের পরিমাণটা কম হয় সেই ক্ষেত্রে আমাদের কি হয়? এই হচ্ছে তোমার গয়টা রোগটা হতে পারে। এখন কথা হচ্ছে আমাদের এলাকায় তো সেরকম এটা দেখতে পাই না, কিন্তু তাহলে কোন এলাকার লোকেদের হচ্ছে তোমার এটা হয়? বিশেষ করে দেখবে পাহাড়ি যে এলাকাগুলো থাকে সেই সব জায়গার যে খাবারগুলো সেগুলোতে বেশিরভাগ আয়োডিন থাকে না। বিশেষ করে আমরা আয়োডিন বেশি পাই হচ্ছে তোমার বিশেষ করে আমাদের খাবারের যে লবণ তার মধ্যে তোমার আয়োডিন থাকে। আর কি বিশেষ করে আমরা জানি হচ্ছে তোমার লবণ কোথা থেকে উৎপন্ন হয়? সমুদ্রের যে নোনা জল সেখান থেকে। এবার যারা হচ্ছে মনে করে এই সামুদ্রিক মাছ এগুলো খেতে পারে, বিশেষ করে সমুদ্র এলাকায় যারা বসবাস করে তারা তো সামুদ্রিক মাছ সহজেই পেয়ে যায়। আর আমাদের সমতল ভূমিতে ওদিক থেকে মাছগুলো আসে, কিন্তু পাহাড়ি এলাকায় সেক্ষেত্রে একটু কম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পাহাড়ি এলাকার লোকেদের মধ্যে এই যে রোগটা সেটা সব থেকে বেশি হয়। সেটা কি বললাম? নাম হচ্ছে এর জন্য যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি হচ্ছে? গয়টা। ঠিক আছে, এবার গয়টা ওটার জন্য হতে পারে। এবার কি হচ্ছে তোমার এই যে আয়রনের অভাবে আমাদের শরীরে হয়ে যায়, সেখান থেকে কি হয় আমাদের হচ্ছে গলায় থাইরয়েড গ্রন্থি থাকে। এবার ওই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটা হচ্ছে তোমার থাইরক্সিন। এই থাইরক্সিনটা ঠিক মতো যদি নিঃসৃত না হয় সেজন্য গয়টার রোগটা হয়ে যায়। ঠিক আছে, এর জন্য কিন্তু এর সাথে যে গয়টার সাথে আরেকটা রোগ হয় যে তোমরা দেখবে হচ্ছে এই যে তোমার টেরা চোখ, দেখো অনেকে বাচ্চাদের হচ্ছে টেরা চোখ থাকে। তো সেই ক্ষেত্রে যে এটা কোনো জন্মগত রোগ না, সেই ক্ষেত্রে হচ্ছে মায়ের বা হচ্ছে ছোটবেলায় যে শিশুদের যদি ঠিকমতো হচ্ছে তোমার এই আয়োডিনযুক্ত খাবার না পায় সেই ক্ষেত্রেও তোমার এই টেরাচোক রোগটা হয়ে থাকে। দেখবে তোমাদের বইয়ের মধ্যে এই ছবিগুলো তোমার দেওয়া আছে। আরেকটা ছবি দেখবে, আরো দুটো বলছি, একটা হচ্ছে তোমার অ্যানিমিয়া আর একটা হচ্ছে তোমার অন্ধত্ব। এবার অ্যানিমিয়া আর অন্ধত্বটা মূলত আমাদের যেটা জানি সেটা হচ্ছে আমাদের কি হয়, অ্যানিমিয়া যে রোগটা আছে, অ্যানিমিয়ার যে রোগটা আছে সেটা মূলত আমাদের শরীরে যদি তোমার আয়রনের যদি অভাব হয়, তোমরা দেখবে তোমাদের স্কুলে কিন্তু এখন সপ্তাহে মনে হয় সবাই কিন্তু আয়রন ট্যাবলেট দেওয়া, সেটা মূলত এই কারণের জন্য
যাতে আমাদের শরীরে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন যেটা থাকে, ঠিক আছে, তার যে লোহিত রক্তকণিকা তার মধ্যে হিমোগ্লোবিন থাকে, তার যাতে শর্টেজ বা কম না হয়, বা যার থেকে তোমার এই হিমোগ্লোবিনটা তৈরি হয় আয়রন, ঠিক আছে, যেটা আমাদের সাহায্য করে, সেই জন্য তোমার এর অভাবে কি হচ্ছে আমাদের এই অ্যানিমিয়া রোগটা হয়। ঠিক আছে, এবার অন্ধত্ব যেটা আছে, আমরা যেমন অন্ধত্ব আমরা এটা খুব শুনি যে অনেকে রাতে কম দেখতে পারে, ঠিক আছে, অনেকে দেখবে যে হয়তো দেখবে, অনেকে দেখবে চশমা পরে থাকে, অনেকে দেখবে ক্লাসের পিছন দিকে যখন বসে থাকে ওরা বোর্ডটাকে আবছা দেখতে পায়। কেন? এক্ষেত্রেও যে ভিটামিন অভাবে হয় সেটা হচ্ছে তোমার ভিটামিন এ, এটার জন্য হচ্ছে তোমার কি হয় এই অন্ধত্ব বা রাতকানা রোগটা হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো তোমাদের বই রক্তাল্পতা বা এই অ্যানিমিয়াকে, অ্যানিমিয়া এটাকে আবার কি বলে বাংলায় রক্তাল্পতা বা রক্তাল্পতা। এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা যে রোগটা হচ্ছে সেটা কি হয় আমাদের আমাদের দেখবে অনেকে আমাদের ডাক্তারের কাছে গেলে প্রথমেই যদি কোনো কিছু হয় যদি শোনে প্রথমে কি দেখে আমাদের চোখের যে অংশটা এইভাবে টেনে দেয়। হ্যাঁ, তো আমাদের কি হয় এই চোখের নিচের দিকে অনেক রকম অনেক কি থাকে তোমার হচ্ছে ব্লাড ভেসেল বা রক্তজালক থাকে। ঠিক আছে, এই রক্তজালকের ঘনত্বের উপর আমরা দেখতে পারি, যদি লাল থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তের পরিমাণে ঠিকঠাক আছে। যদি দেখি চোখের নিচের দিকটা যদি ফ্যাকাশে থাকে তাহলে ডাক্তার বুঝতে পারে যে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা কম। দেখবে এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে কি দেয় যে ব্লাড টেস্ট দেয়। ব্লাড টেস্টে প্রথমে আমরা যেটা দেখতে পারি যে হিমোগ্লোবিনের পরিমাণটা কেমন থাকে। যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে যে রোগটা আমাদের বলে সেটা হচ্ছে কি হচ্ছে বলে যে অ্যানিমিয়া হয়েছে। তাহলে অ্যানিমিয়া বলে কি হয় যে আমাদের শরীরে যে হিমোগ্লোবিনের যদি পরিমাণ কমে যায়, আমরা কি জানি আমরা যে হচ্ছে অক্সিজেন নিচ্ছি বাতাস থেকে, সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে কোথায় পৌঁছায়? কোষে। এখন আমাদের শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? অক্সিজেনটা ঠিকমতো আমাদের কোষে পৌঁছাতে পারবে না। এখন কোষে যদি আমাদের এই অক্সিজেন না পৌঁছায় ঠিকমতো আমাদের কি হবে? শক্তি উৎপন্ন হবে না। ঠিক আছে, এখন শক্তি উৎপন্ন যদি না হয় আমাদের কি লাগবে? দুর্বল লাগবে। তাহলে অ্যানিমিয়া হলে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের কি শরীর হচ্ছে উইকনেস হয়। এবার অ্যানিমিয়া হচ্ছে রোগটা বিভিন্ন রকম হতে পারে। দেখা গেল কোনো কারণে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো, শরীরে হচ্ছে তোমার রক্তক্ষরণ হলো প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে এই অ্যানিমিয়া রোগটা হতে পারে। তাছাড়া তোমার হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকা যেটা হচ্ছে আমাদের শরীরে তৈরি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি ঠিকমতো তৈরি না হতে পারে কোনো রকম হচ্ছে জীবাণু সংক্রমণে, সেক্ষেত্রে আমাদের অ্যানিমিয়া রোগটা হতে পারে। তো আমাদের মূলত যে এই শক্তি, যে আমাদের খাবার থেকে শক্তি পাই, সেটা মূলত 3 ধরনের খাদ্য উপাদান থেকে পেয়ে থাকি। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে তোমার কি কি? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে তোমার প্রোটিন। এগুলো মূলত আমাদের শরীরে কি থাকে, মেইন যে আমরা শক্তি পাই সেটা হচ্ছে তার এই পুষ্টি যোগান যেটা দেয় সেটা হচ্ছে এই 3টা খাদ্য উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে লিপিড। এছাড়াও বিভিন্ন রকমের যে খনিজ মৌলগুলো আছে, যেরকম আয়রন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ঠিক আছে, এগুলোর জন্য আমাদের শরীরে নানা রকম রোগ হতে পারে। এখন সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে রোগগুলো যাতে আমাদের শরীরে না হয় তাহলে কি করতে হবে? এই যে আমাদের যে বিভিন্ন খাদ্য উপাদানগুলো পাই, সেই খাদ্য উপাদানগুলোর হচ্ছে তোমার যুক্ত খাবারগুলো যদি আমরা ঠিক মতো খেয়ে থাকি তাহলে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে কোনো রকম এই রোগগুলো হবে না। তাহলে আমাদের খাদ্য উপাদানগুলো কি 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 খেতে পারি? তো কার্বোহাইড্রেট যুক্ত যেগুলো খাবার, কি কি খেতে পারি কার্বোহাইড্রেট যুক্ত খাবার? আমরা বাড়িতে দেখে প্রতিদিন সকালে কি খেয়ে এসেছি বাড়ি থেকে? তোমরা বলো ভাত খেয়েছো, কেউ বলে যে না স্যার আমি সকালে রুটি খেতে পছন্দ করি, রুটি খেয়ে আসো। তো এই জাতীয় যে খাবারগুলো সেখান থেকে আমরা কি পাই? এই কার্বোহাইড্রেট পেয়ে থাকি। আর কি? প্রোটিন। হ্যাঁ, প্রোটিনযুক্ত খাবার কোনগুলো? দেখবে তোমাদের বলবে, প্রথমে বলবে যে প্রোটিন আমরা কোথা থেকে পাই? সবাই এক কথায় বলবে মাছ, মাংস, দুধ, এগুলো থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। তাহলে এই ধরনের খাবারগুলো আমাদের খেতে হবে। আর লিপিডযুক্ত খাবার, অনেকে ঘি পছন্দ করে না, অনেকে আবার ঘি পছন্দ করে, মাখন আছে, পনির আছে, ঠিক আছে, এগুলো থেকে আমরা কি লিপিডযুক্ত খাবার পেয়ে থাকি। আর ভিটামিন আমরা কোথা থেকে পেয়ে থাকি বলো তো? বিভিন্ন রকম যে তোমার কি বলে ফল, তারপরে শাকসবজি। এখনকার তোমরা তো হচ্ছে বেশিরভাগই শাকসবজির কথা বলে নাক ধরে ফেলো, তাই না? তো মেইনলি হচ্ছে বিভিন্ন ধরনের ফল আর শাকসবজি থেকে আমরা এই ভিটামিন আর খনিজ মৌলগুলো
পেয়ে থাকে। যদি এগুলো কেউ যদি কম পরিমাণে খাও তাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম অপুষ্টিজনিত রোগ হতে পারে। তো এইরকমই দুটো অপুষ্টিজনিত রোগ আছে, সেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম একটা, সেটা হচ্ছে একটা বলেছিলাম কি একটা হচ্ছে তোমার মেলাসমাস, আরেকটা হচ্ছে তোমার কোয়াশিওকর। এবার এই মেলাসমাস যে রোগটা আছে এটা মূলত যারা 1 বছরের ছোট শিশু ওদের ক্ষেত্রে দেখা যায়। আর হচ্ছে কোয়াশিওকর, দুটোই আমি রোগের একসঙ্গে তুলনা করে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর কোয়াশিওকর কাদের হয় বলতো, যারা ওদের থেকে একটু বড় 1 থেকে 4 বছরের বাচ্চাদের এই কোয়াশিওকর রোগটা হতে থাকে। এবার মেলাসমাস হলে কি দেখা যায় বলতো, যে তোমার দেখবে যে যাদের হচ্ছে মেলাসমাস মূলত হচ্ছে এটা কিন্তু তোমার প্রোটিন সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হচ্ছে যে আমরা শক্তি, ঠিক আছে, ক্যালোরি জনিত যে হচ্ছে খাবারগুলো সেগুলো যদি অভাব করে তাহলে আমাদের হচ্ছে মেলাসমাস রোগটা হয়ে থাকে। আর কোয়াশিওকর মূলত প্রোটিনের অভাবেই হয়ে থাকে। তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে কার জন্য হচ্ছে, আর একটা হচ্ছে তোমার প্রোটিন ও আর এটা মূলত কার অভাবে হচ্ছে সেটা হচ্ছে তোমার শুধু প্রোটিন। এবার যেটা দেখা যাচ্ছে এই যে মেলাসমাস আর কোয়াশিওকর, এবার এদের মধ্যে কি কি লক্ষণ দেখা যায় দেখবে। এদের ক্ষেত্রে কি হয় যে যদি আমাদের মেলাসমাস হয় তাহলে দেখবে যে আমাদের যে পেশিগুলো, যাদের যেসব বাচ্চাদের হচ্ছে মেলাসমাস হয় দেখবে কিন্তু মনে এই যে মানে শরীরের মনে হচ্ছে শুধু এই যে আমাদের হচ্ছে যেটা হচ্ছে হাড় আছে সেগুলোর উপরে মনে শুধু চামড়াটা লাগানো আছে, এরকম এতটা রোগা পাতলা মনে হয় ওদের। আর কি হতে পারে দেহের পরিবর্তনের মধ্যে, এবার বাইরে থেকে দেখলে মানে আমাদের এখানে যে বুকের হাড়গুলো আছে বাইরে থেকে দেখলে খালি গায়ে যদি শুধু গায়ে থাকে তাহলে দেখা যাবে শুধু হাড়গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর মুখের কি হয়, মুখগুলো কি হয় শুকিয়ে যায়, আর কি হয় মুখমণ্ডলটা অনেকটা বয়স্কদের মতো দেখা যায়। এটা হচ্ছে কি হয় মেলাসমাসের জন্য হয়। আর কোয়াশিওকরের ক্ষেত্রে কি হয়, কোয়াশিওকরের ক্ষেত্রে হচ্ছে দেখবে যে তোমার হচ্ছে তোমাদের বইয়ে যে তোমার বই নিয়ে বসে দেখবে তাহলে বুঝতে পারবে 165 পেজে দেখবে গায়ের রঙটা মনে হচ্ছে পুড়ে গেছে, ঠিক আছে, ত্বকগুলো খুব কালো হয়, তারপর পেটটা অনেকটা ফোলা, ঠিক আছে, হাড়গুলো সরু সরু, এই ধরনের হচ্ছে লক্ষণগুলো দেখা যায়। আর একটা হচ্ছে তোমার কি গাগুলো খুব খসখসে হয়, মনে হচ্ছে আঁশ উঠে আসবে এরকম মনে হয়। আর কি চুলগুলো দেখবে একটু ধূসর রঙের হয়ে গেছে, আর চুলগুলো কি সহজে উঠে আসে, একটু যদি টান দাও তাহলে একটু চুলগুলো উঠে আসে। এই ধরনের রোগগুলো কার ক্ষেত্রে দেখা যায়, তোমার হচ্ছে কোয়াশিওকরের ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেল? এবার যেটা আছে এই যে তোমার হচ্ছে দুটো মেলাসমাস আর একটা হচ্ছে তোমার কোয়াশিওকর, এই দুটো ছাড়াও আরো কিছু রোগ আছে, সেটা হচ্ছে তোমার কি কি আছে তোমাদের বই দেখতে পাবে যে আয়রনের অভাবে তো আমরা দেখতে পেলাম যে আমাদের কি কি রোগ হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমিয়া রোগ হলো, ঠিক আছে। আয়রনের অভাবে আমরা কি দেখলাম, তোমার হচ্ছে গয়টার হলো, ঠিক আছে, টেরাচো। আর একটা হয় যে আয়রনের যদি অভাব হয় যে জড়বুদ্ধি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি ক্লাসের মধ্যে বা হচ্ছে বাড়িতে কেউ কাউকে কিন্তু কিছু বললো খুব সহজে বোঝে না, ঠিক আছে। একটা এক্সাম্পল যদি আমরা ছোট যদি এক্সাম্পল দিই, মনে করো আমি যদি একটা জিজ্ঞাসা করি যে 2 দিয়ে কত হয়, বা একটু ছোট যদি যোগ করি তবুও কনফিউজ হয়ে যায় যে ভুল বললাম না তো, বা একটু সময় নেয়, মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ভাবার জন্য কিছুটা সময় চায়। মানে জড়বুদ্ধি কথার অর্থ হচ্ছে তোমার কি বলতো নির্বোধ একটু বোকা বোকা হাবা হাবা টাইপের এই ধরনের, ঠিক আছে। এবার আরেকটা যেটা আছে তোমার কিন্তু ভিটামিন ডি, কি আছে ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে তোমার কি রিকেট রোগ। কি রোগ হয়? রিকেট রোগ। এই ক্ষেত্রে কি হয়, এই রিকেট রোগ হলে কি হয় বলতো, যে এই শিশুদের যে হাড়গুলো আছে সেগুলো হচ্ছে বাঁকা বেঁকে যায়, ঠিক আছে। আর কি আছে তোমার ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স যেটা আছে, ভিটামিন বি কমপ্লেক্স, এটা বি কমপ্লেক্স কেন বলেছে? ভিটামিন বি এর মধ্যে কি থাকে, এর অনেকগুলো ভাগ আছে, কিরকম B1 থেকে শুরু করে B12 পর্যন্ত অনেকগুলো ভাগ আছে, সেই জন্য একবার এটা কি বলে ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে। এর জন্য মূলত তোমার যে রোগটা হয় সেটা হচ্ছে তোমার বেরি বেরি, দেখবে অনেকের মুখে ঘা হয়, দুপাশে সাদা সাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি তখন বুঝতে হবে যে
মানে ভিটামিন বি কমপ্লেক্সের হচ্ছে তোমার অভাব ঘটেছে। ঠিক আছে, আরেকটা যেটা সেটা তো বললাম ভিটামিন এর অভাবে কি হয়। তো এই যে ভিটামিন ডি, তো ভিটামিন ডি কখন ভিটামিন ডি এর রোগ হয়, তাহলে ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো যদি আমরা খাই তাহলে দেখা যাবে এই রোগগুলো হচ্ছে না। তো আমরা বই থেকে এগুলো সুন্দর করে আরো দেখে নেব। ঠিক আছে, এবার যেটা আমরা আলোচনা করব আরেকটা জিনিস, এটা হচ্ছে অপুষ্টি। ঠিক আছে, যদি খাদ্য উপাদানগুলো আমাদের শরীরের মধ্যে ঠিকমতো না পাই খাবার থেকে, সেই ক্ষেত্রে আমাদের যে রোগগুলো হয় সেগুলো হলো। এবার হচ্ছে তোমার আছে স্থূলত্ব। এবার স্থূলত্ব জিনিসটা কিরকম দেখো, এখন তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা কি ধরনের খাবার খেতে পছন্দ করো, হ্যাঁ, প্রতিদিনের ক্ষেত্রে তোমরা একটা কমন একটা আছে স্যার বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। ঠিক আছে, এই বিরিয়ানি জিনিসটা সে হঠাৎ খাওয়া ভালো, কিন্তু সেক্ষেত্রে যদি তুমি বিরিয়ানি দেখা প্রতিদিন তুমি রেগুলার খাচ্ছ, ঠিক আছে, কিন্তু তখন কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে আমাদের শরীরে ক্ষতি করতে পারে। মেইনলি যেটা তোমাদের এক কথা হচ্ছে যেটা হচ্ছে তোমার ফাস্ট ফুড, যেটা এই যে ওয়ার্ল্ড এই ধরনের যত খাবার খাচ্ছ যে খুব তাড়াতাড়ি হচ্ছে বেশি করে তোমাদের খাবার খেতে দিচ্ছে, এই ধরনের খাবারগুলোই আমাদের শরীরে সব থেকে হচ্ছে তোমার বেশি হচ্ছে কি করে ক্ষতি করে। ঠিক আছে, এবার যেটা আছে তোমাদের দেখবে এখানে সুন্দর করে একটা গল্প দেওয়া আছে, এটা তোমরা নিজেরা দেখবে যে হচ্ছে তোমার এখানে কি আছে মিমো, টিটু, তারপরে যে জনের 3 জনের খাদ্যাভ্যাস আছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত যেমন হচ্ছে ভাত, রুটি, তারপর হচ্ছে তোমার ডাল, শাকসবজি, ফল এগুলো খেয়ে থাকি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মিমো এই ধরনের খাদ্যাভ্যাসটা বজায় রেখেছে, কিন্তু এক্ষেত্রে দেখা গেল টিটু আবার ওর থেকে একটু অ্যাডভান্স, ও পেস্ট্রি, কুকিজ এগুলো খেতে একটু বেশি পছন্দ করে। তারপর ভাত রুটির থেকে ও পরোটা একটু বেশি খায়। ঠিক আছে, তারপর জন দেখা যাচ্ছে ও আবার মাংস খেতে খুব পছন্দ করে, তারপর ও আবার বার্গার, তারপর হালকা পানি, ফ্রুট জুস এগুলো খুবই পছন্দ করে। এই যে খাবারগুলো বললাম, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের কি হচ্ছে মিমোর শরীর ঠিকঠাক আছে, কিন্তু তাদের থেকে দেখা যাচ্ছে ওরা একটু বেশি মোটা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওদের তাহলে কি শরীরের স্থূলত্ব দেখা যাচ্ছে। ঠিক আছে, কিসের জন্য এই স্থূলত্ব হওয়াটা কিন্তু মোটেও ভালো না। এই স্থূলত্ব হলে কি বিভিন্ন রকম হচ্ছে তোমার সমস্যা হতে পারে। কিরকম সমস্যা হতে পারে তো, এই যে আমরা হচ্ছে কি কোলেস্টেরল আমরা শুনেছি আমাদের শরীরে এই যে ধমনী, ঠিক আছে, যার ভিতরে তোমার হচ্ছে ব্লাড সার্কুলেট হয়, সেক্ষেত্রে দেখা যায় এই লিপিড বা কোলেস্টেরল গুলো আমাদের ওই যে ধমনীর মধ্যে জমা হয় কি করে শুরু করে দিচ্ছে। সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের কি দেখা দেয় রক্তচাপ। কি হয় রক্তচাপ। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো তুমি ভাবো স্যার এটা কি খুবই হয়, মানে এই যে আছে খেলাম কালকে হয়ে গেলাম ওটা, তা না। তুমি খাচ্ছ ঠিক আছে, কিন্তু এগুলো ধীরে ধীরে আমাদের শরীরে জমা হতে হতে হয়তো 1 বছর 2 বছর পর পর আমাদের এই পরিবর্তনগুলো দেখা দিতে পারে। ঠিক আছে, আর কি সমস্যা হতে পারে দেখবে যাদের হচ্ছে শরীরে অনেক হচ্ছে ভারী, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে অস্থি সন্ধি যেগুলো আছে মানে আমাদের যে জয়েন্টগুলো সেগুলোতে নানা রকম ব্যথা হয়। ঠিক আছে, কিসের জন্য এই স্থূলতার জন্য, মেইনলি কার জন্য হচ্ছে এই স্থূলতার জন্য কি হচ্ছে এই রোগগুলো হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই কিছুটা পরিমাণ হলে খাবারের প্রতি সচেতন হতে হবে। মানে খেতে না করবো না, কিন্তু খাও, কিন্তু সেটা হচ্ছে মাঝে মাঝে হোক, অল্প পরিমাণে হোক, সেভাবে খেতে হবে। তো তোমাদের দেখো 167 পেজের দিকে দেখবে তোমাদের একটা নতুন একটা শব্দ আছে, সেটা হচ্ছে লেখা আছে বিএমআই। ঠিক আছে, বিএমআই। ঠিক আছে, এই বিএমআই কথার অর্থ হচ্ছে তোমার বডি মাস ইনডেক্স, মানে আমাদের উচ্চতার সঙ্গে সঙ্গে আমাদের ওজন কতটা হলে ভালো, সেক্ষেত্রে হচ্ছে তোমার এর মাধ্যমে মেজারমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারি, মানে উচ্চতার সঙ্গে সঙ্গে আমাদের ওজন কতটা থাকা প্রয়োজন। ঠিক আছে, যতটা উচ্চতা তার থেকে যদি বেশি ওজন থাকে সেক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে বিভিন্ন 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে, সেটা হচ্ছে বিএমআই। ঠিক আছে, যদি এই বিএমআই যদি তোমার 18.5 থেকে 25-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা কি বলবো স্বাভাবিক ওজন। কি বলবো স্বাভাবিক ওজন। ঠিক আছে, এখন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন সেটা হচ্ছে 25 থেকে বেড়ে কত হলো 30, তখন সেটাকে আমরা স্থূলতা বলবো না, সেটাকে আমরা কি বলবো স্বাভাবিক একটু বেশি হলো।
এবার আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার মনে করো 30 থেকে 40, এটা রেঞ্জটা একটু বড় করে দিয়েছে। তখন এই রেঞ্জের মধ্যে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে তোমার কি, সেটাকে কি বলবো, ওর কি হয়ে গেছে তোমার স্থূলতা হয়েছে। ঠিক আছে, এবার কথা বলো স্যার আমরা কি করে বুঝবো আমাদের বিএমআই কত? এটা একটা ফর্মুলা আছে, সেটা বিএমআই সমান সমান বলছে। বিএমআই ইকুয়াল টু আমরা কি করতে পারি, এই যে বিএমআই আমরা কি করে নির্ণয় করব, প্রথমে উপরে যেটা করবে সেটা তোমাদের ওজনটাকে বসাবে, তোমাদের ওজন কত সেটা বসাবে, আর নিচে তোমাদের যে উচ্চতা, তোমরা তো বর্গ এখন শিখেছো ক্লাস 7 এ, ঠিক আছে, তোমাদের উচ্চতা কি করবে, নিচে যার যত উচ্চতা সেটা কি করবে মিটারে করবে, ঠিক আছে, উচ্চতার স্কয়ার। তার মানে এটা যেটা করবে সেটা হচ্ছে তোমার কত কেজিতে, আর এটা কোনটা করবে সেটা হচ্ছে তোমার কিসে করবে মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে তোমাদের কি করবে এই তোমার বিএমআইটা বের করতে পারবে। আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো কারো উচ্চতা হচ্ছে সরি ওজন হচ্ছে তোমার দেখা যাচ্ছে 66 কেজি, এবার দেখা যাচ্ছে ওর হচ্ছে তোমার কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে 150 সেন্টিমিটার, সেটা আমি মিটারে করে নিলাম, সেই ক্ষেত্রে দেখা দিচ্ছে ওর হচ্ছে বিএমআই কত এসে ক্যালকুলেট করে সেটা হচ্ছে তোমার 29 33। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর বিএমআইটা এত, তাহলে এখান থেকে আমরা এর রেঞ্জটা কত দেখতে পাচ্ছি, দেখো রেঞ্জটা কি ছিল এর মধ্যে চলে এসেছে 25 থেকে 30 এর মধ্যে। তখন এটাকে আমরা কি বলবো, ও এখন স্থূল হয়নি, সেটাও স্থূলতার দিকেই যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা কি করবে, এই পর্যন্তই আজকে থাকবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে বিশেষ করে যেগুলো পড়বে যে কার অভাবে কি রোগ হচ্ছে, ঠিক আছে, আর খাবারগুলো কি কি খেলে সেই রোগগুলো দূর হবে, আর বিএমআই প্রবন্ধটা করবে। ঠিক আছে, আর মোটামুটি এগুলো একটু পড়ে রেখো শর্ট কোশ্চেনের জন্য মেবি। তো আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে।